अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल। दीदार इलाही पेते होले दीदार इलाही पेते होले आगे मोनेर दरवाजा खोल। अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल। মুর্তজাবাদ দক্ষিণ পাড়া সমাজবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি ওলামাই কেরাম বুজুর্গানি দিন মুরব্বিয়ান যুবকবৃন্দ, বাড়িঘর থেকে বাসাবাড়ি থেকে বয়ান শুনতেছেন পর্দানিসীন মহিলারা ও সতীমণ্ডলী, আল্লাহ তাআলার শুকর আদায় করি। আজকের রাত হল জুম্মার রাত, ঠিক নেই? মেশকাত শরীফের হাদিসে আছে, নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররা গুফিরাত লাহু খাতিআতুহু সামানিনা সানা। আল্লাহ রাসূল বলেন, শুক্রবার জুম্মার দিন যদি কেউ আমি নবীর উপর 100 বার দরুদ শরীফ পড়ে, হতে পারে শুক্রবারের জুম্মার দিনের 100 বার দরুদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ তার জিন্দেগীর পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। তবে এতগুলি মানুষ সুবহানাল্লাহ আওয়াজ সুবিধা ছাড়া সুবহানাল্লাহ এত জোরে বলবেন যারা এখনো বাসা বাড়িতে দোকানে হোটেলে ঘোরাফেরা করতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, সুবহানাল্লাহ এত জোরে কইবেন সবাই যেন বাড়ি ঘর পালায়া দরবে আরম্ভে যা পারবেন, জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন। শরীরটা যেই পরিমাণ শক্তি আছে জান্নাত দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আর বিয়াবি মাফ করবেন, মানুষ কম আর বেশি এত বড় ঘটনা মাসাল্লাহ অনেক মন পেয়েছে, কিন্তু বসার নমুনাটা বিশ্ববিদ্যালয় না। এটা আমরা গ্রাম অঞ্চলে ইরিগেটের খুশির মতো ভাগ ভাগ, এই যে মাঝখানে কিন্তু ভাগ ভাগ আছে, তো আগায় বসেন মাঝখানে রাতে 6 বসা ঠিক না ভাগ, এখানে কিন্তু একটু আগা যতটুকু পারেন একটু আগায় আগায় বসেন। আর পেছনে কিছু লোক দাঁড়াই যে নিয়োগ করল হুজুরের ওয়াজের সুরটা যদি পালা হলে বয়া ওয়াজ হব, আর কিছু লোক আগেও দাঁড়ালে যে আমরা পুরো সাংবাদিকের। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা লোকমানের সর্বশেষ আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই আয়াতটার ভিতরে আল্লাহ 5টি জিনিসের কথা উল্লেখ করছেন, যে 5টি জিনিসের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। একমাত্র জানেন কে? আরো জোরে বলেন। 5টি জিনিস কি কি আমাদের জানার বোঝার শিখবার দরকার আছে? আল্লাহ বলেন, إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। سبحان الله। এই 5টি জিনিসের খবর আল্লাহ
ছাড়া কেউ জানেন না। 1 নম্বর, পৃথিবী কখন কিয়ামত হবে একমাত্র জানেন কে? না মসজিদের প্রতি ফেলবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলবেন, কোন বৈজ্ঞানিক বিধান বলেন? এক বৈজ্ঞানিক 2000 সালে কইছিল মে মাসের 5 তারিখ কিয়ামত। এই কথাটা পেপার পত্রিকাতে লিখত মে মাসের 5 তারিখ কিয়ামত। কত মানুষ পত্রিকার কিয়ামতের খবর পাইয়া চাকরি টাকরি ফালাইয়া খেতা বালিশ লইয়া গোল কইরা গাছটি পাইয়া বেড়ার মতো পাইয়া বাড়ির মধ্যে আইসা ফ্রিজের ভিতরে গোস্ত আছে, মাছ আছে, মাংস আছে, সব সাফ করে খাই দিয়েছে। পৃথিবীটা কখন কিয়ামত হবে একমাত্র জানেন কে? তবে এই বিষয়ে নবী কথা বলেন সম্ভব। لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। আল্লাহর নবী বলেন, রে পৃথিবীর মানুষ, এই পৃথিবী কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমি নবীকে একটি তোমাদের ধারণা দিতে পারি, আল্লাহ আল্লাহ বলতে পারে এমন একটা মুসলমান, মানে আল্লাহ বললে বলা একটা মুসলমান যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ জমিন কিয়ামত করবেন না। তাহলে বোঝা যায় পৃথিবী আল্লাহ টিকায় রেখেছে মুসলমানের খাতিরে, ইহুদি খ্রিস্টান দাজ্জাল বৌদ্ধদের খাতিরে না। যেমন বরযাত্রীর খানা চলে বরের খাতিরে, জামাইয়ের খাতিরে, ঠিক নেই? বরযাত্রী হলে 300 জন লোক আসছে, জামাই আইসেন আপনারা খাওয়াইবেন নি? জিজ্ঞাসা করলেন তোমরা 300 জন লোক আসছো, জামাই আসতো না কেন? তারা তোমরা জামাই খুঁজে আবার বেড়া বিয়া শাদী করতো না, খাওয়াইবনি মতির রস, গরমস্ত, মার বকল তো বরযাত্রী খাওয়া চলে জামাইয়ের খাতিরে। ইহুদ তাছাড়া দুনিয়াতে আনন্দ করে মুসলমানের খাতিরে। সুতরাং একটা মুসলমান যতদিন জীবিত থাকবে, আল্লাহ আল্লাহ বললেও না একটা লোক জীবিত থাকবে, ততদিন পৃথিবীর কিয়ামত হবে। আল্লাহ একজন আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুহতাজ না, মুকাবিকি না, মানে কোন ব্যাপারে কেউ কাছে আমি আল্লাহ চাইতে হয় না। না আল্লাহ কেউ কাছে চাই, এটা বলছে আমার 1 লক্ষ টাকা দেওয়া আল্লাহ। আল্লাহ এই কাম আমার করতে হয় না। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজেও কেউ থেকে জন্ম হয়ে আসেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার মাহবুবের সমান কেউ হতে পারে না। মুসলমান বাবা, যদি আসতে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সূরা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব। আমরা
আপনার দেশে কত মানুষ আছে পন্ডিতই জানে, কিন্তু জিজ্ঞাসা করলে কোন বল্লা তোলা পারে না। কিন্তু ইমাম সাহেব বলতে বললে কি একটা কোন বল্লা সুরা সুরা করে জিজ্ঞাসা করলে অনেকে ইন্ডিয়ার চাঁদ পারে না। وإني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এক ভদ্রলোক কয় বাবা আগামীকাল মুশরিকিন। বাংলাদেশে এক নেতা আরেক নেতারে কয় নেতা সাহেব রাজনীতি বড় শিখলেন, ইংরেজিও শিখছেন, গোসলে বরফ করা শিখছেন, শিক্ষার লেখেন কয়টা লাগে গোসলে বরফ করা, গোসলে বরফ শিক্ষা এটা গীতা লুঙ্গি সাবান শ্যাম্পু, এটার নাম গোসলের বরফ। আবার ইংরেজি থোড়ি বক্তৃতা জানে, মিল্ক ইজ কমপ্লিট ভিটামিন এন্ড কাওয়ার ইজ কমপ্লিট পার্টি লিটার, কিন্তু জিজ্ঞাসা করলে কিন্তু ইন্ডিয়ার যত দোয়াই কোনো পুরুষ পারে না। এমন লোক বাংলাদেশ আছে না? আছে। আরো জোরে আল্লাহ রাসূল বলেছেন আয়াতি যাহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন قال وكيف يقرأ ثلث القرآن قال قل هو الله أحد يعدل ثلث القرآن দিলেন নবী ফরমান এরে আমার উম্মতের দল শুনো قل هو الله সূরা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাইবা, দুইবার পড়লে 20 পারা, আর যদি কেউ 3 বার قل هو الله সূরা পড়ো, এই قل هو الله সূরা পড়িয়া শিখাও, 3 বার পড়লে ওরা এক কদমের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। এই কোন আল্লাহ সূরার মধ্যে আছে কোন আল্লাহ আহাদ, আল্লাহ কইলা তোর নাস্তিকরা তো দিয়ার ইজ নো গড, খোদা বলতে খোদা, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাস্তিকদের মধ্যে অনেক গ্রুপ আছে, কোন কোন নাস্তিক আছে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আর কোন কোন নাস্তিকদের দাবি হইল যদি আল্লাহ একজন থাকে হইতে পারে না, আল্লাহ হতো 2 জন, মানে 3 জন, মানে 4 জন, আর এক আল্লাহ পৃথিবী চালাইতে পারে না। বাংলাদেশ চালাইতে গেলে আওয়ামী লীগ লাগে, বিএনপি লাগে, জাতীয় দল, এই দল সেই দল, কত দল লাগে। সুতরাং আসমান জমি 18,000 মাকলুকাত চালাইতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ খোদা লাগে। নাউজুবিল্লাহ কি বাড়িতে করবেন নাকি? আমার ভাষাগুলি বুঝতেছেন তো? আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আপনাদের কোন থানা? সেটা রূপগঞ্জ থানা। আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা নাই তো? আমি এই কথাটা বলতে চাই, আল্লাহ একজনের বেশি 2 জন হতে পারে। নাস্তিকরা তো দিয়ার ইজ নো গড, খোদা বলতে খোদা, আল্লাহ বলতে কিছু নাই। ইরাকের 2 নাস্তিক হাঁটতে হাঁটতে গেছে এক নদীর পার, ইয়া এক নাস্তিক আরেক নাস্তিককে তো বলল মুসলমানকে দাবি করে আল্লাহ একজন আছে, যদি আল্লাহ একজন থাকতে থাকে তাহলে মনে হয় আল্লাহর জ্ঞানের কিছু সন আছে। বলে কেমনে? এত বড় উঁচা বট গাছ, বট গাছের গোড়া হইল ছাগলের লেদানো মাঠ, এত বড় বট গাছটা অনুযায়ী গোড়াটা হাঁটে না, সাথে একটা তরমুজকে ডুগা ক্ষেতের মধ্যে তৈরি হয়েছে 8 মিনিট তরমুজ। বট গাছ অনুযায়ী বরের গোড়া গেছে ছোট হইয়া, আর ডুগা অনুযায়ী 8 মিনিট তরমুজ গেছে বড় হইয়া। এই কারণে আল্লাহ আবল জ্ঞানের স্বর আছে। বট গাছের গোড়া নদী এই তরমুজের জায়গার ডুগার মধ্যে ধরত, আর ডুগা ক্ষেতের 8 মিনিট তরমুজ যদি বট গাছটা ধরত, তাহলে একটা কথা বলা যাইত যে আল্লাহ আহল জ্ঞান কিছুই আছে। এক বন্ধু আরেক বন্ধু যে আসবে বলের গুলো ছায়া দেখাইতেছে, এমনি একটা কাওয়া আইছে, চিনচিনি কাওয়া, কাঠ একটা কাওয়া আছে, কাওয়াটা আইসা বরের পুরো একটা টুট দিছে, সাথে একটা লেখাও দিছে, পায়খানা করছে।
বনের গুড়াটা ওদের সৈকের নায়ের আগাটা কাওয়াজে লেখা দিচ্ছে ওদের মুখটা আপনি লেখা আমাদের মুখটা এমনি তো বলতো আগল জ্ঞান আমরা নাই, আল্লাহর আগল জ্ঞান ঠিকই আছে। আল্লাহর বিরুদ্ধে গেছি, আল্লাহ খাওয়ার লেখা খাওয়াই আর বনের গুড়া নাকের আঘাত করতে জানটা কিছু পাচ্ছে। আল্লাহর জ্ঞান আছে কিন্তু বনের গুড়াটা শুরু বানাই দিছে। যদি গো বন্ধু এই জায়গায় বনের গুড়া না হইয়া এই টুকা গেছে আজ মনের তরুণ এই বর কাছে আঘাত করত যেভাবে নাক পাথরে এই দলের পথ সেপ্টে গেল। আরো জোরে। সুতরাং এখন এক বন্ধু আরেক বন্ধুর কাছে বলা বলি শুরু করেছে, কান্না শুরু করেছে। এক বন্ধু আরেক বন্ধু কত কান্দ কেন বন্ধু মুসলমান আসল পথে আছে, আমরা বেঠিক পথে আছি। মুসলমান সঠিক পথে আছে, আমরাই ভুল পথে আছি। মুসলমান এক খোদা এক আল্লাহ বিশ্বাসী, আমরা নাই খোদা বিশ্বাসী বা একাধিক খোদা বিশ্বাসী। বন্ধু সুতরাং আমরা মত বাদ দিয়া ইসলামের প্রতি নবীর প্রতি আল্লাহর প্রতি চলে যাব। ভাইয়া আমার তৎকালীন ইরাকের সর্বোচ্চ আলেমের হাতে ধরে জনগণ নাস্তিক কালেমা পরে মুসলমান হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাইল আরো জোরে কম এক আল্লাহ বিশ্বাস করতে বলা একটা লোক যতদিন জীবিত থাকবে, নবীজি বলেন যতদিন আল্লাহ পৃথিবী কিয়ামত করবে পৃথিবী কখন কিয়ামত হবে একমাত্র জানে আল্লাহ। এক নাম্বার আস্তে সামনে যাই আল্লাহ আকাশ থেকে যে বৃষ্টি হয় এই বৃষ্টির দ্বারা গজব হইতে পারে, রহমত হইতে পারে। একই নিশ্চিত সেও ক্ষমতা একমাত্র জানেন কে? আল্লাহ তারা কেউ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون سبحان الله আল্লাহ ভগবান পৃথিবীর মানুষ জমিনকে তোমাদের বিশ্বাস বানাইয়া দিলাম, আসমানকে জমিনের ছাদ বানাইয়া দিলাম। তোমাদের বিল্ডিং এর যেমন ছাদ আছে এই জমিনের একটি ছাদ আছে, জমিনের ছাদের নাম আসমান। আল্লাহ বলেন মাঝে মাঝে আসমান থেকে পানি পড়ে, বৃষ্টি হয়, মেঘ হয়। এরপরে আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি কেন দেই জানি? আল্লাহ বলবান আল্লাহ জগতের মানুষ আমি আল্লাহ আকাশের বৃষ্টির দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ বলেন সাবধান, আল্লাহ আমি আল্লাহর সাথে নাফরমানি করো না, শিরিক করো না, বাহাদুরি করো না। আমাদের দেশে অনেক রকম মানুষ আছে, অনেক রকমের বাহাদুরি
এক লোকের টাকা পয়সা বেশি, টাকা পয়সার বাহাদুরি, আরেক লোকের দেখা যায় বংশ বড় লাঠির বাহাদুরি, আরেক লোকে বড় দলের রাজনীতি করে দলের বাহাদুরি। ওই দিন শুনলাম এক লোকের ফ্যাট বড়, ফ্যাটের বেড়া কিনে আরম্ভ হয়েছে, এমন একটা ফ্যাট হয়েছে যেটা নাই। কিছু কিছু মুরব্বী আছে বয়সের বাহাদুরি করে। এক লোক বৃদ্ধকালে তার ছেলের পেছনে, বাবা রে তোদের পরে তোমাকে মাস্টার বানাইলাম, বেড়া হইলে কয়ে যাবি আমার বয়স কত, আপা একটা কথা বললেন, আমি বললেন আব্বা, আমি বললাম ছেলে, বাবা পেতারে ছেলে ছেলে কেমনি করে বাবার বয়স, তুমিও পেতারে কাজ করো, যেই বছর আমার জন্ম ওই বছর তোমার দাদা একটা খাতার মধ্যে আমার জন্ম তারিখ সন তারিখ লিখছিল, খাতার উপরে তার মধ্যে